বাবার বাড়িতে আসলে তো একদম ভিন্ন রকমের জিনিস খেতে ইচ্ছা করে, কখন যে কি খেতে ইচ্ছা করে সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু যেটাই খেতে ইচ্ছা করুক না কেন আম্মু কিন্তু ওইটাই করে দেওয়ার চেষ্টা করে। এই যে আজকে যেমন কলা দিয়ে তেঁতুল দিয়ে একটা ভর্তা খেতে ইচ্ছা করছে, ছাদে বসে বসে তো সবাই মিলে গল্প করছিলাম, হঠাৎ করে ইচ্ছা করলো যে তেঁতুল দিয়ে কলা মাখিয়ে খাবো, সাথে কিন্তু পেঁপেও থাকবে। ওইখানে তো সবকিছু গুছিয়ে দিয়ে এরপরে আমি চলে আসি তেঁতুল পাড়তে। এটা যদিও আমাদের তেঁতুল গাছ না, আমাদের বাড়ির ছাদের এদিকে এসে পড়েছে, এর জন্য ভাবলাম যে ওনাদের গাছ থেকে চুরি করে কিছু তেঁতুল পাড়া যাক। যদিও জানলে কিছু বলবে না, তারপরেও যেটা বলা হয় না সেটা তো চুরি বলে, তাই না? কিন্তু যে আমি এত বড় আকাম্মা আমি তো একটাও তেঁতুল পারতে পারছিলাম না। এরপরে আমার চাচি এসে সবগুলো তেঁতুল পেরে নেয়। আমার চাচি না থাকলে তো আমি মনে হয় আজকে তেঁতুলগুলো পারতেই পারতাম না। যেহেতু খেতে আমার ইচ্ছা করছে, দায়ভার তো আমারই থাকবে। আমি যে ভর্তাটা খাবো জানি না এই ভর্তাটা অন্য কোনো কোথাও অঞ্চলে বা খায় কিনা, কিন্তু আমাদের এদিকে কিন্তু অনেক মানুষই খায়। সেই অনেক আগে তো সেই নানিদের বাসায় একবার খেয়েছিলাম, আর তো খাওয়াই হয়নি। আমার ছোট চাচি মূলত বিচি গলাগুলো নিয়ে এসেছিল রান্না করে খেতে, কিন্তু আমার হঠাৎ করে এই ভর্তা মাখানোর রেসিপিটা মনে পড়ে যায়, এর জন্য কিছু কলা আমি ভাবলাম যে ভর্তা করে খাই। তেঁতুল তো পাড়া মোটামুটি শেষ, এরপরে আমরা বাটা ঘষা করতে চলে আসি। এখানে কিন্তু আমার চাচি সবগুলো বেটে নিচ্ছিল। প্রথমে এখানে ধনিয়া পাতাগুলো বেটে নিচ্ছে। ধনিয়া পাতার সিজনে যদি ধনিয়া পাতা না দেওয়া যায় তাহলে তো একদমই মানানসই হবে না। যাই হোক, এখানে কিন্তু কিছু কলা পেঁপে কেটে নিয়েছিল। এরপরে কিন্তু গাছ থেকে পাড়া যে কাঁচা তেঁতুলগুলো এগুলো কিন্তু এখন ভালোভাবে বেটে নিবে। আমার তো তেঁতুল বাটা দেখে জিভে একদম পানি চলে এসেছে। কার কার আমার মতো টক জাতীয় কোনো কিছু দেখলে জিভে পানি চলে আসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু তেঁতুল বাটাটা মোটামুটি শেষ। এরপরে কিন্তু কিছু বিচি কলা ছেঁচে নিবে। বিচি কলাগুলো কিন্তু হালকা পাকা পাকা ছিল, যার কারণে কিন্তু এগুলো আর বেটে নিতে হবে না, এগুলো হালকা ছেঁচে নিলেই যথেষ্ট। আমি তো শুধু চাচিকে তাড়াহুড়া দিচ্ছিলাম যে তুমি তাড়াতাড়ি করো, কখন এই ভর্তাটা হবে আর আমি কখন খেতে পারবো, কারণ অনেক দিন হয়ে গেল এই ভর্তাটা তো আমার খাওয়াই হয় না। আর এই ভর্তাটা আমার এত বেশি পছন্দ যেটা বলার বাইরে। যাই হোক, এখানে কিন্তু আমার বড় বোন কাঁঠালের পাতা কিছু ছিঁড়ে নিচ্ছিল। যাই হোক, এরপরে দেখি এখানে সব ধরনের জিনিস একদম কমপ্লিট, যেমন তেঁতুল, কলা, পেঁপে, ধনিয়া পাতা বাটা সবকিছু একদম রেডি। এরপরে তো আমার চাচি মাখানো শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু কিছু কাঁচামরিচও বেটে দেওয়া হয়েছে আর কিছু শুকনো মরিচ ভাজাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমি দুই ধরনেরই মরিচ দিতে বলেছি, কারণ একটু ঝাল ঝাল না হলে তো একদমই ভালো লাগে না। এরপরে আমার চাচি কাঁঠালের পাতায় সবাইকে একটা একটা করে দিয়ে নিচ্ছিল। আমাদের এই অঞ্চলে কিন্তু সবাই এই ভর্তাটা অনেক পছন্দ করে। কে কে এই ধরনের ভর্তা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের অঞ্চলে কিন্তু এই ভর্তাটা অনেক পছন্দের সবার। বিয়ের আগে আমরা বান্ধবীরা তো প্রায় এভাবে মাখিয়ে খেতাম, কিন্তু বিয়ে হওয়ার পরে তেমন একটা আর খাওয়াই হয় না। কিন্তু যে অনেকদিন পরে খেতে পেরে তো অনেক ভালো লাগছিল। খেতে খেতে তো প্রায় শেষই হয়ে গেছে। এইদিকে তো আমরা খাচ্ছিলাম, ওইদিকে আমার মা আর নাতিপুতিদের কাণ্ড কারখানা দেখুন। বাড়িতে যে কয়েকদিনই থাকি না কেন একটা আনন্দের সাথে দিনগুলো যায়। আমার আম্মু কিন্তু অনেক মজার মানুষ। নাতিপুতিরা থাকলে তো তার আর কোনো কিছুই প্রয়োজন নেই, সারাদিন ওদের নিয়ে খেলাধুলা হয়ে হুল্লোড় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর ওরাও নানিকে পেলে আর কোনো কিছুই মনে হয় লাগে না, সারাদিন ওর নানির সাথে খেলাধুলা করবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।